মুহররম মাসে বিশেষ কোনো ফজিলত আছে কিনা এই মাসে আমল সম্পর্কে জানতে চাই। হ্যাঁ প্রিয় দর্শক, মুহররম মাস সম্মানিত মাসগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা। আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ বছরের যে 12টি মাসের গণনা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই চলে আসছে আল্লাহর সৃষ্টিতে। এর মধ্যে 4টি মাস হলো বিশেষ সম্মানিত। এই 4টি মাসের মধ্যে থেকে মুহররম হলো অন্যতম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তিনি বলেছেন যে সালাসুল মুতাওয়ালিয়াত, এই 4টি সম্মানিত মাসের 3টি হলো ধারাবাহিক, যুলকায়দা ও যুলহিজ্জা ও মুহররম, জিলহজ এবং মুহররম। আরেকটা হলো রজব মাস, যেটা শাবান এবং জুমাদা সানিয়ার মধ্যবর্তী মাস। এজন্য মুহররম মাস হলো সম্মানিত মাসের একটি, এজন্য এর মর্যাদার বিষয়টা তো বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ত, সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের। যে মুহররমকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করা হয়েছে, সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে এই মাসের বিশেষ মর্যাদার বিবেচনা করে। তো এই জন্য নফল রোজা শ্রেষ্ঠ মাস মুহররম, এটিও এই মাসের শ্রেষ্ঠত্বের মাহাত্ম্যের একটা বিশেষ প্রমাণ বহন করে। এরপরে মুহররম মাসে রয়েছে আশুরা। মুহররমের 10 তারিখটা বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন আশুরা রোজা সম্পর্কে। তখন তিনি বলেছিলেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। অর্থাৎ আশুরা রোজা কেউ যদি রাখে তাহলে আমার আল্লাহর প্রতি ধারণা হলো এর বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের গুনাহ মাফ করে দিবেন। এজন্য মুহররম মাসের মধ্যে আশুরা আছে, এটি সম্মানিত 4 মাসের একটি, এটি নফল রোজা শ্রেষ্ঠ মাস। এসব নানা কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। এই মাসে বিশেষ নফল রোজা রাখা দরকার, বিশেষ করে আশুরার রোজা। এরপরে প্রশ্ন হলো, বাজার থেকে সদ্য কেনা নতুন কিংবা পুরাতন কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? উত্তর হলো, বাজার থেকে কেনা কাপড়, সেটা নতুন হোক আর পুরাতন হোক, সেটা পরে নামাজ পড়তে পারবেন। কারণ কোনো কাপড়, কোনো পোশাক নাপাক হিসাবে ধর্তব্য হবে তখনই যখন সেখানে কোনো নাপাক দৃশ্যমান হবে বা নিশ্চিতভাবে জানা যাবে যেখানে নাপাক লেগেছে। নতুন যে কাপড় আপনি কিনে এনেছেন কিংবা ব্যবহৃত কাপড় যেটা বিভিন্নভাবে বাজারে বিক্রি হয়, এটাতে কোনো নাপাক আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপাত দৃষ্টিতে যেহেতু কোনো নাপাক নেই, অতএব এটাকে পবিত্র ধরে এটা পরে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। নামাজের মাঝে অজু ভেঙে গেলে তৎক্ষণাৎ নামাজ ছেড়ে দিয়ে বাইরে এসে অজু করব, নাকি অজুবিহীন অবস্থায় নামাজ শেষ করে পরে অজু করে নামাজ পড়ব? যদি নামাজের মধ্যে হঠাৎ অজু ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। বিনা অজুতে নামাজ কন্টিনিউ করা জায়েজ নয়। মানুষ কি মনে করবে, লোকে কি ভাববে, আমি নামাজের মধ্যে যদি চলে যাই লোকে বুঝে যাবে আমার ওযু ভেঙে গেছে, এরকম চিন্তা মাথায় আসতে পারে। সেটি শয়তান মানুষের মাথায় সাধারণত এনে থাকে। আর লোকে কি ভাববে তার চেয়ে বড় কথা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিব, ইবাদত নিবেদন করব পবিত্র অবস্থায়, যেটি করতে আমাকে নির্দেশ করেছেন আল্লাহ। অপবিত্র হয়ে গেছি, এই অবস্থা আমি আল্লাহকে যদি সিজদা নিবেদন করি, ইবাদত নিবেদন করি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে। তো আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে গিয়ে আমি লোকে কি ভাববে সেটাকে যদি আমলে নেই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে গর্হিত কাজ, সেটা হবে ভীতু মানসিকতার কাজ, সেটা প্রকৃত অর্থে সৎসাহস হবে না। সৎসাহস হবে, আমার ওযু ভেঙে গেছে, লুকাবার কিছু নেই, আমি চলে যাব। আপনি যেখান থেকে চলে যাবেন, যে অজু করার পর ঠিক নামাজে যে অবস্থায় অজু আপনার ভেঙেছিল ওখান থেকে আপনি আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে জামাতে এসে যেখান থেকে পেলেন সেখানে আপনি শরীক হয়ে যাবেন। মাঝে যদি কোনো এক রাকাত পূর্ণাঙ্গ ছুটে যেয়ে থাকে, সে রাকাতটা আপনি আবার ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পড়ে নেবেন। জাস্ট এতটুকু করলে আপনার নামাজ আদায় হয়ে যাবে।